নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব মাটন মোমো। খুব সহজ পদ্ধতিতে আমি মাটন মোমোটা বানাবো। যে কেউই যে কোনো পাত্রতে এই মাটন মোমোটা খুব সহজেই বানাতে পারবে। আর তার সাথে আমি আপনাদেরকে কিছু টিপসও দেবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর হেলদি রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা দেখুন, মোমোগুলো কত সুন্দর হয়েছে, আর মোমোটা দেখেই মনে হচ্ছে যে মোমোটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, কিরকম ভাবে এই মাটন মোমোটা আমি তৈরি করলাম, চলুন তাহলে দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে আমি মোমো তৈরি করার জন্য অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। শুধু ময়দাই আছে এখানে, আপনারা যতটুকু মোমো বানাবেন সেই পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নেবেন। এখন নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম অল্প একটুখানি সয়াবিন তেল। এখন আমি এই ময়দাটা খুব ভালো মতো ময়াম করে নেব। মোমো নরম হওয়ার জন্য ডালডা, বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই। আমি যেরকমভাবে মোমো বানাচ্ছি এরকমভাবে মোমো তৈরি করলে মোমো কিন্তু খুব সুন্দর নরম হবে। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ময়াম করা হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। ঠান্ডা জল দিয়ে আমি ময়দাটা মাখছি, গরম জল দিয়ে মাখার দরকার নেই, ঠান্ডা জল দিয়ে মাখলেই হবে ময়দাটা। তো বন্ধুরা দেখুন, আমি ময়দাটা মেখে নিয়েছি, আর এই যে দেখুন এরকম নরম ডো তৈরি করেছি। এখন আমি এই ডোটা একটা ভেজা কাপড় দিয়ে এভাবে করে ঢেকে রেখে দিচ্ছি। ভেজা কাপড় দিয়ে ময়দাটা ঢেকে রাখলে ময়দাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। ডোটা ভেজা কাপড় দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দিয়েছি। এখন আমি আরো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি তৈরি করব মাটন মোমোর পুরটা তৈরি করব। তো এখানে দেখুন, আমি 2 টুকরো মাংস নিয়েছি। এই মাটনটা আমি গত 2 দিন আগে নিয়ে এসেছি। তো মানে মাটন এনেছিলাম, তো সেখান থেকে 2 টুকরো রেখে দিয়েছি। এই মাটনটা আমি অল্প একটু লবণ, তেল, জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি। আমার ফ্রিজ নেই, তো তার জন্য আমি মাটনটাকে এভাবে রেখে দিয়েছি। তো কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে মাটনটা। তো দেখুন, আমি মাটনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি এই মাটনটা আবারও অল্প একটুখানি জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। তেল লবণ দিয়ে মাটনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো তার জন্য এখন আমি আর এর মধ্যে লবণ তেল দিলাম না, আপনারা দিয়ে নেবেন। এখন আমি শুধু অল্প একটু জল দিয়ে এই মাটনটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, অল্প একটুখানি জল দিয়ে দিলাম। যেদিন মাটনটা এনেছিলাম সেদিন মোমোটা বানানো হয়নি, তো আমি 2 দিন পর মোমোটা বানাচ্ছি। আর আমার ফ্রিজও নেই, তো আমি তার জন্য মাংসটা অল্প একটু লবণ, তেল, জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এভাবে মানে আমার মতো যাদের ফ্রিজ নেই তারা কিন্তু এভাবে মাটন রেখে দিতে পারেন সপ্তাহখানেক, কিচ্ছু হবে না। গন্ধ, টেস্ট একই রকম থাকবে। আর মাটনটা এরকমভাবে রাখলে মাটনটাও খুব সুন্দর নরম হয়, লবণটাও খুব ভালো মতো মাটনের ভেতরে ঢোকে, আর খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, মাটনটা আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে যে দেখুন, এখানে আমি মোমোর পুর তৈরি করার জন্য আরো বেশ কিছু নিয়েছি। নিয়েছি অল্প একটু লঙ্কা কুচি, অল্প একটু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ নিয়েছি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আদা। আদা কিন্তু মোমোর পুরে দেবেনই, তবেই কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর, বাঁধাকপি, আর একটা পেঁয়াজ, সবই ছোট ছোট করে কেটেছি। কিমাটাও মিশিয়ে নিলাম এর মধ্যে। আর লঙ্কাটা অল্পই দেবেন এর মধ্যে, চাইলে দিতেও পারেন বা না দিলেও কিন্তু চলবে। আর যদি পুরো লঙ্কা দেন তাহলে একটা বা দুটো দেবেন, বেশি না। তো যাই হোক দেখুন, এরপর আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি সয়াবিন তেল। এখন আমি এটাকে খুব ভালো মতো মেখে নেব। আমি আর এর মধ্যে আর বিশেষ কিছু দেব না, আপনারা চাইলে সয়া সস, ভিনিগার এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি প্লেনই বানাচ্ছি। আদা দিলেই মোমো খেতে অনেক বেশি ভালো লাগে। সয়া সস, ভিনিগার দেওয়ার প্রয়োজন পড়ে না, এভাবে মোমো খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে ভালো মতো মেখে নিয়েছি, মোমোর পুর আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন আমরা মোমোগুলো বানিয়ে নেব। দেখুন মোমোর পুরটা কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখন আমি এই ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। আর এই যে দেখুন, ডোটা কত সুন্দর নরম হয়েছে। তো দেখুন, ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি এই লেচিগুলোর উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এখন মোমোর রুটিগুলো বেলে নেব, তারপর মোমোগুলো প্যাক করে নেব। বেলার জন্য অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে নিলাম।
তো বন্ধুরা মোমোর রুটিগুলো বেলে নিয়েছি, এখন শুধু মোমোগুলো প্যাক করব। আর এই যে দেখুন রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি, অল্প অল্প পুর নিয়ে তারপর মোমোগুলো প্যাক করব। এই দেখুন কিরকম ভাবে আমি মোমোটা প্যাক করি। এই যে এভাবে ধরে এই যে এরকম করে কুচি দেবেন, এভাবে ধরে এই যে এরকম ভাবে দেখুন। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাতে কুচি দেবেন। এই যে দেখুন রুটিটার চারিদিকে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এখন এই যে এই মুখটা এরকম ভাবে বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি। ব্যাস হয়ে গেল মোমো প্যাক করা। খুব সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো মোমো প্যাক করব। আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি। রুটির মধ্যে অল্প অল্প করে পুর নিয়ে তারপরে এই যে রুটিটা এরকম ভাবে কুচি করে নিতে হবে। রুটির মাঝখানে অল্প একটু পুর নিয়ে তারপর রুটিটার চারিদিকে এরকম ভাবে কুচি করে নিয়ে তারপর এই যে এরকম ভাবে মুখটা বন্ধ করতে হবে। এই যে দেখুন হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবেই আমি সবগুলো মোমো প্যাক করব। তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে মোমোটা কিরকম ভাবে প্যাক করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো মোমো প্যাক করে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন মোমোগুলো ভাপাবো। মোমো কিন্তু আপনারা যে কোনো পাত্রতেই ভাপাতে পারবেন, কোনো রকম ফুটো থালা বা ফুটো গামলা এসব কিছুরই দরকার নেই। যে কোনো থালা বাটিতেই কিন্তু আপনারা মোমো ভাপাতে পারবেন। তো দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে তেল লাগিয়ে নিচ্ছি ভালো মতো, যাতে করে মোমোগুলো থালাতে আটকে না যায়। তো বন্ধুরা থালাতে তেলটা লাগিয়ে নিয়েছি ভালো মতো। এখন আমি থালাতে মোমোগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি থালাতে মোমোগুলো সাজিয়ে নিয়েছি, বেশ অসাধারণ লাগছে দেখতে। এখন এই মোমোগুলো ভাপাবো। তো এখন কড়াইতে আমি বেশ অনেকটা জল বসিয়ে দিয়েছি, বেশি না অল্পই জল দিয়েছি। আর যেই কড়াইটায় আমি সবসময় রান্না করি তরকারি ফরকারি, তো সেই কড়াইটাতেই অল্প জল নিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে। এখন আমি দেখুন এই থালাটা এই জলের উপরে বসিয়ে দিলাম। জলটা অল্পই দেবেন যাতে করে মোমোর থালা বা বাটিতে জলটা উঠে না যায়। এরপর দেখুন বড় একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পর ফিরে এলাম। দেখুন মোমোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মোমোটা আমার ভাপানো হয়ে গেছে। তো এখন আমি মোমোটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো কোনো রকম ফুটো থালা বা গামলা বা মোমোর পাত্র ছাড়াই কিন্তু খুব সুন্দর মোমো ভাপানো যায়। তো আর চিন্তা করতে হবে না যে আমার তো ফুটো থালা নেই বা মোমোর পাত্র নেই, তাহলে আমি কিসে মোমো বানাবো। তো যে কোনো পাত্রতেই কিন্তু আপনারা মোমো ভাপাতে পারবেন। তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর এই শীতে গরম গরম এনজয় করুন। আর আমাকে কমেন্ট করে জানান যে আমার মোমোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা আমি মোমোর থালাটা তুলে নিচ্ছি। আর দেখুন যতটুকু আমি জল দিয়েছিলাম তার থেকে অল্প একটুই কিন্তু জল কমেছে, মানে খুব তাড়াতাড়ি মোমোটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা মোমোগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমি এখন মোমোর ওপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা মোমোটা কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে হয়েছে, দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়েছে মোমোটা খেতে। আমি একটা খেয়েও নিয়েছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি যে মোমোটা কিরকম নরম হয়েছে। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে মোমোটা। কোনো রকম ডালডা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু মোমোটা খুব সুন্দর নরম হয়েছে। আর মোমোর ভেতরে যে পুরটা বাঁধাকপি পেঁয়াজ সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এগুলো বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো তার জন্য বাঁধাকপির মানে মোমোর পুরটা তেল দিয়ে ভাজাভাজি করার কোনো রকম দরকার নেই। আমি যেরকম ভাবে তৈরি করলাম এরকম ভাবে মোমো তৈরি করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, খেতে অসাধারণ লাগে, দোকানের থেকেও অনেক বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম ভাবে মাটন মোমো তৈরি করে ফেলুন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে আরো চাটনির রেসিপি দেওয়া আছে, তারপর মোমোরও রেসিপি দেওয়া আছে, সেই সমস্ত রেসিপিগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।